বিসমিল্লাহির রহমানির রহিম। এসটিএস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। যারা এসএসসি লেভেলের ছাত্র আছে, শিক্ষার্থী, লার্নার এবং এসএসসি পরীক্ষার্থী আছে, তার সবার শুভেচ্ছা জানিয়ে আবার একটা প্রবলেম নিয়ে আসলাম। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, 10ম অধ্যায়, প্রথম চ্যাপ্টার। তো একটা প্রবলেম দেখো, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছর 25 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য, ঠিক আছে। একজন ডুবুরি সল্ট লেকের গভীরতায় পরিমাপের জন্য 1.13 নিউটন পার মিটার স্কোয়ার চাপে 3.1 × 10⁻² m³ আয়তনে 1 মোল হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন কে লেকের পৃষ্ঠে হতে তলদেশ নিয়ে যাওয়ায় এর আয়তন 1/3 হলো। মনে করে একটা বেলুন, এই বেলুনকে এখানে একটা লেকের মধ্যে এখানে নিয়ে যাওয়া হলো। এই বেলুনটা এখানে নিয়ে যাওয়া হলো। তো এখানে আয়তন V2 সমান V1 তার 1/3 হলো। বুঝলি, দেখো কোশ্চেনে 1/3 হয়ে গেল। একজন ডুবুরি, এটা লেক, একজন ডুবুরি মন্তব্য করলেন লেকের গভীরতা 10 মিটার। এখানে লেকের গভীরতা, ধরো এখানে এই লেকের এই পর্যন্ত লেক আছে, এই লেকের গভীরতা 10 মিটার, অর্থাৎ উচ্চতা এখানে 10 মিটার। এটা এত গভীরতা আছে। লেকের পানির ঘনত্ব 1.12 10³ কেজি পার মিটার কিউব, জি = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর মান এখানে দেওয়া আছে, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে গ্যাসীয় ধ্রুবক এটা 8 তোমরা সবাই জানো 3114 জুল পার মোল পার কেজি। কোশ্চেন এখানে আছে, দেখো ক নাম্বার, প্রত্যয়ী বল কি? খ নাম্বার, বোল্টসম্যান ধ্রুবক K = 1.26 10⁻11 জুল পার কেজি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বর কোশ্চেন, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। ঘ নম্বর কোশ্চেন, ডুবুরির মন্তব্যের সত্যতা যাচাই করে। ডুবুরি বলল যে এই গভীরতা হলো কত, একটা বেলুনকে যদি পানির গভীরে, অর্থাৎ লেকের গভীরতা এইচ আছে, এখানে এইচটা এখানে কত 10 মিটার, এখন নিয়ে যাওয়া হলে আয়তন 1/3 হয়, মানে এইচ গভীরতা এই 10 মিটার হয় কিনা এটা আমাদের পরীক্ষা বিষয়। ঘ নাম্বার। আর গ নাম্বার টেম্পারেচার বের করতে বলছে। চলো যাই ক নাম্বার, একটা প্রত্যয়ী বল কি? কোন একটা বস্তুর যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, একটা বস্তু, মনে কর যে কোনো একটা বস্তু, এর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করি, এটা বল প্রয়োগ করতে বস্তুটা বিকৃত হলে এই অভ্যন্তরীণ থেকে এই বস্তুটা আবার যদি কিছু বল প্রয়োগ করে, এই বলকে, উদ্ভব বলকেই বলা হয় প্রত্যয় বল। যেমন তুমি একটা বলের উপর বা একটা ফুলনো বেলুনের উপর ঘুষি মারলে ওইটা যতটুকু বলে ফিরে আবার বেলুন আবার বিপরীত প্রতিক্রিয়া, এই বিপরীত প্রতিক্রিয়া বলটা হলো প্রত্যয় বল। ওকে, খ নাম্বারে চলো যাই। বোল্টসম্যান ধ্রুবক K 1.26 10⁻11 জুল পার কেজি বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হলো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি আদর্শ গ্যাস, আমরা গ্যাস PV = nRT বা এই সমীকরণ জানি বা আদর্শ গ্যাস জানি। এই আদর্শ গ্যাস প্রমাণ তাপ এবং চাপে এই গ্যাসের অণুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন হয় কত? 1.26 10⁻11 পার জুল। এত তাপের তোমরা সব সময় বলবা, এখানে বোল্টসম্যানের ধ্রুবক যাই লেখা থাকুক, 1 কেলভিন এই কথাটা বলবা, উল্লেখ করবা, বলতে বোঝায় প্রমাণ তাপমাত্রা হয়। এই দুটো কথা বলে বলবা একটি আদর্শ গ্যাসের অণুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, সবসময় মনে রাখবা 1 কেলভিন বাড়াতে
কি কোশ্চেনে যত থাকে এই এত তাপের প্রয়োজন, তাকে বলে বোল্টজম্যান ধ্রুবক। চলো যাই, হয়ে গেল এই বোল্টজম্যান ধ্রুবকের ব্যাখ্যা, এটুক দিলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে চলো যাই গ নম্বরটা আমরা একটু সলিউশন করি। গ নম্বরে কোশ্চেনটা বলছে হলো, এখানে কি বলছে, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করি। তাহলে এখানে গ্যাসের তাপমাত্রা নির্ণয় করতে গেলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ একটা জানি, উই নো পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি এটা জানি। ওকে, তাহলে এই পাশে কি কি দেওয়া আছে, এখানে চাপ পি দেওয়া আছে, পি দেওয়া আছে কোশ্চেনে। দেখো কোশ্চেনে এত চাপ 3.114, না ওটা তো না, এই যে এখানে 3 এই যে এতর জন্য, এই যে এত এত চাপে, তাহলে ওইটা দেখে দেখে লিখে নাও, 1.013 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ ইনভার্স টু যা তুমি বলো। এখানে আয়তন, আয়তন বাংলা লিখলাম না, এখানে তোমরা বাংলা লিখলো ভি। এখানে আয়তন এত দিয়ে আছে, এই যে এটা 3.1 10⁻² মিটার কিউব। ওকে, তারপরে দেওয়া আছে মোল, মোল আমি লিখলাম না, মোল তো অবশ্যই জানো, বাংলা লিখলাম না, সংকেত দিয়ে যেটা 1 মোল। হ্যাঁ, এই তারপরে কি দেওয়া আছে, ধ্রুবক, মোল ধ্রুবক মোলার। আর কোশ্চেনেই দেওয়া আছে এখানে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হ্যাঁ, হয়ে গেল। তারপর এখানে টেম্পারেচারটা কত, টি হোয়াট, মানে তাপমাত্রাটা কত। চলো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেই, টিটা বের করে নেই। টি ইকুয়াল টু পিভি বাই এনআর লিখতে পারি ইজি ভাবে, ইকুয়েশন ক্যালকুলেশন। তো এখানে একটু লেখো, ছোট হয়ে গেলে যাক, আমি ছোট করে লিখি, দেখো তোমরা নিজের মতো ক্যালকুলেশন করতে পারো। 1.013 10⁵ ইন্টু আয়তনের মান কত, 3.1 10⁻²। নিচে এন এর মান 1 মোল, আর এর মানটা কত, 8.314। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 300, ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যালকুলেশন করে 377.71 এত কেলভিন। এই ক্যালকুলেটর দিয়ে, এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি এখানে অপারেট করবে। হ্যাঁ, অপারেট করে এটা বসাই দাও। হ্যাঁ, এই আমি অপারেট করে দেখছি যে এটা এত হয়। আচ্ছা, হয়ে গেল এটার অ্যান্সার, খুব সহজভাবে হয়ে গেল। কিন্তু তো কোশ্চেনটা বুঝতে হবে যে কি চাইছে আর কোন সূত্রটাই নিতে হবে। হ্যাঁ, এটা হলো মেন জিনিস, ছোট্ট একটা অঙ্ক, অত মার্কটা এখানে করলে 3। চলো এবার ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে যাই, ডুবুরির মন্তব্য সত্যতা যাচাই করো। এখন ঘ নাম্বারে ডুবুরির সত্যতা, ডুবুরি কি বলল, ডুবুরি বলল এই লেকের মধ্যে যখন বেলুনটা নিয়ে যাবে, মানে পানির তলদেশে নিয়ে যাবে, পূর্বের যে আয়তন তার 1/3 হবে। এই দেখো 1/3 হয়ে গেল। আর ডুবুরির মন্তব্য ছিল যে উচ্চতা কত হবে, 10 মিটার হবে। চলো যাই আমরা দেখি এই বয়েলসের সূত্র অনুসারে 10 মিটার হয় কিনা। তাহলে আবার আমরা জানি, উই নো P1 V1 equal to P2 V2। এটা আমরা নির্ণয় করব কি, নির্ণয় করবো এখানে এইচ। তো এখানে একটা বুঝার বিষয়, এখানে আয়তন, প্রথম যে আয়তনটা ধরবো
সেই আয়তনটা এখানে ধরবো আদি আয়তন, কোশ্চেনে দিয়ে আছে, এই যে এটা ধরবো আদি V1, V1 এখানে, অর্থাৎ এখানে এখানে আদি আয়তন বা যেটা বলতে পারে যে V1 কত, আগের যেটা দেওয়া আছে 3.1 ইন্টু 10⁻⁻2 কি আছে মিটার কিউব। ওকে, আর V2টা এইটা একটা বুঝার বিষয়, V2টা এখানে কি বুঝার বিষয়। এই জায়গায় দেখো যে ডুবুরি যদি ওই বেলুনটাকে হিলিয়াম ভর্তি তলদেশ নিয়ে যায়, এখানে তলে নিয়ে যায়, আয়তনের কয় ভাগ হবে, 1/3 যাওয়ার পরে এর আয়তন একদম, এটা হলো প্রথম আয়তন, এটা দ্বিতীয়, যে 1/3, এই যে কোশ্চেনটা ভালো করে পড়বা। 1/3 মিনস 1/3 ইন্টু V1, আদি আয়তনের এত। ওকে, এটা শেষ আয়তন দিতে পারে, এটা আদি, এটা শেষ, হ্যাঁ, বা তল দেশের আয়তন, তলদেশের, এই তলদেশের কথাটা তুমি ব্যবহার করতে পারো, তলদেশে, লেকের তলদেশের আয়তন, তোমার মতো ইচ্ছে মতো তুমি এখানে সাজাই নিতে পারো। আর বাকি কি আছে, বাকি জির মান আছে। এখন আর একটা জিনিস, চাপ, চাপ দেওয়া আছে একটা, চাপ এখানে কত চাপ দেখো, এত চাপে 1 পয়েন্ট এত, এটা P1 ধরো, প্রথম যে কোশ্চেনের উদ্দীপক এটা P1 ধরো, P1 দ্যাট মিনস 1.013 10⁵ এত নিউটন মিটার ইনভার্স 2। P2টা কত, P2টা তোমাদের খেয়াল করতে হবে। এখানে লেকের পৃষ্ঠে, উপরে পৃষ্ঠের আয়তন যদি এখানে P1 হয় অ্যাটমসফিয়ার, তাহলে তলদেশে কত, তলদেশে P1 ইন্টু পানির ঘনত্ব, উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণ আছে। দ্যাট মিনস P2 এখানে এসে হবে P2 ইকুয়াল টু P1 এর সাথে পানির উচ্চতা H, ঘনত্ব রো, আর এর সাথে অভিকর্ষ ত্বরণ G থাকে। এটা 9-10 পড়ে আসছো, ঠিক আছে। এই জিনিসটা P2 ইকুয়াল টু এখানে বসাইতে হবে, P1 প্লাস H রো G। এখন হলো এই এখানে যে মানে শর্তগুলো আছে, এই শর্তগুলো এই সূত্রে বসাবো, বসায় এইচ এর মানটা নির্ণয় করবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ? এই এইচ এর যে মান হবে কোশ্চেনের উদ্দীপকে এই 10 মিটার এর বড় না ছোট হয়। যদি বড় হয়ে যায় তাহলে ডুবুরির মন্তব্য সঠিক নাই, আর যদি এইটার ছোট হয় তাহলে মন্তব্য ঠিক আছে। ঠিক আছে, চলো যাই আমরা একটু ক্যালকুলেট করে বের করি। কি বের করব, এখানে আমরা এই P2 V2 এই পাশে নিয়ে আসি, একটু আগে লিখি ক্যালকুলেশন সুবিধার জন্য। P2 V2 P1 V1। আচ্ছা, P2-র মানটা বসাই, P2-র মানে যে এইটা, এই পাশেরটা, এই পাশেরটা একটু বসাই দিই। তাহলে এখানে P1 প্লাস H রো G ইন্টু, আর V2, V2 কি তলদেশের আয়তন, অর্থাৎ 1/3 V1 বসাও, দ্যাট মিনস V1/3 ইকুয়াল টু P1 V1। এই পাশের V1, এই V1 ক্যান্সেল হয়ে গেল, এখানে একটু ক্যালকুলেট করে নিতে হবে। আর 3টা ওই পাশে নিয়ে যায়, থাকলে হলো P1 H রো G ইকুয়াল টু 3 P1। P1 ওই পাশে নিয়ে গেলে 3-এর থেকে একটা বাদ দিলে 2 থাকে, আমার দরকার H, বাম পাশে থাকলে H রো G, তোমার মতো নিজের মতো নিজে ক্যালকুলেশন করবা। 3 P1 আমি একটু দেখাই দিচ্ছি, P1 ইকুয়াল টু 2 P1। ওকে, আচ্ছা, এবারে H ইকুয়াল টু কত, H ইকুয়াল টু রো জি, ওর নিচে লেখো ক্যালকুলেশন অনুসারে, P1 বাই রো জি। এখন মানটা বসাই দাও, 2 ইন্টু P1 এর মান কত, P1 এর মানে যে এখানে দিয়ে আছে 1.013 10⁵, আর রোর মান কত দিয়ে আছে, রো এখানে ঘনত্ব, এই যে কোশ্চেনে দিয়ে আছে দেখো ঘনত্ব, এই যে এখানে, এখানে একটু লিখে নিতে পারো, রো ইকুয়াল টু
1.12 10 to the power cube kg per meter cube. That means m inverse 3. ওকে বসাই দাও। রোর মান 1.12 10 to the power কিউব ইন্টু জি এর মান কত? জি এর মান জানোই 9.8। মাধ্যমিক স্তর থেকে শিখে আসছো, যেহেতু এই উচ্চতা লাস্টে একক কি মিটার। এটা ক্যালকুলেট করলে কত আসবে? তোমরা এই ক্যালকুলেটার সাহায্যে এখানে করে নেবা, এটার হেল্পের সাহায্যে। সবারই আছে কম বেশি, সায়েন্সের ছাত্র। তাহলে এখানে ক্যালকুলেশন একটু করে এটার মান আসে, আমি মানটা একবারে বসাই দিই, 18.45 এত মিটার। তাহলে পূর্বে আমাদের উদ্দীপকে কত ছিল? উদ্দীপক 10 মিটার। 10 মিটার হয়েছে? নাই। তাহলে ডুবুরির শর্ত কি সত্য? সত্য না। তাহলে সুতরাং দেখা যাচ্ছে লেকের গভীরতা কত? 18.45 এত মিটার। অর্থাৎ লেকের গভীরতা ছিল, আমি সংক্ষিপ্ত ছিল কত? 10 মিটার। 10 মিটার ছিল না? কোশ্চেনে দেখো 10 মিটার ছিল। তাহলে এখানে ডুবুরির মন্তব্য সত্য নয়। ডুবুরির মন্তব্য সত্য নয়। হয়ে গেল। ঠিক আছে, ওকে, ভালো থেকো আর এই চ্যানেলের সাথে থাকো, এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব বা এর সাথেই থাকতে বলো। তোমরা যারা অনেক ফিজিক্স বোঝো না বা দুর্বল আছো, এখানে যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এই ধরনের মডেল তোমরা ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারো। আমি প্রত্যাশা করছি আল্লাহর রহমতে এই ধরনের প্রবলেম তোমরা পরীক্ষায় ফেস করবে ইনশাল্লাহ, আশা ব্যক্ত করতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।